দেখ, প্রথম প্রশ্ন ৭৫০ এর ১২০% পার্সেন্টেজ দিয়ে একটা শূন্য, দুটো শূন্য বা ২৫ দিয়ে যদি কাটি ৩ ২৫ ৭৫। এখানে খালি কত এইটুকু থেকে থাকলো ৩ 12 36। 36-এর মধ্যে ১৬ বার, 36-এর মধ্যে যদি ১৬ বার দিই তাহলে আমি ২ এদিক টাইম। এটা ভাগ হিসেবে আছে, এই পাশে আসলে গুণ। গুণ কত ৩১, ৩১ দুগুণে ৬২, ৬২০। ৬২০ কিন্তু এসে ১২৪০-এর কত পার্সেন্ট? এই ১২৪০-এর অর্ধেকই তো ৬২০, তাহলে পার্সেন্টেজে কত হবে 50%। আনসার শেষ। পরের কোয়েশ্চেন, এখানে ৮ দিয়ে যদি ৩২-এ কাটি ৪ আসতে ৩২, উপরে ৫১২কে ৮ দিয়ে কাটলে ৬ আসতে ৪৮, ৯১ 48 দিলাম ৩ ২ ৩২, ৪ আসতে ৩২, ৪ দিয়ে আবার ৬৪ কাটলাম, ৪ ষোলো ৬৪। যদি ৫ দিয়ে কাটি, ৫ দিয়ে ৩৫-এ কাটলে ৯, ৫ দিয়ে কাটলে একটা ৫ থাকবে, ৩ দিয়ে ৯-কে কাটলে কি উপরে থাকল ৫ ষোলো ৮০ আর নিচে ৩। এবার এটাকে মিশ্র করলে আনসার শেষ। ৩ ২৬ ৭৮, ২৬ ৭৮ দেওয়ার পর ৮০-এর মধ্যে ৭৮ হয়ে গেল, থাকলে কত ২, তাহলে উপরে ২ আর নিচে ৩। পরের কোয়েশ্চেন, ৩৬-এর ৬ গুণ ১৮ গুণ ১০২৪-এর ৩২ সমান সমান, এই জিজ্ঞাসা চিহ্নকে এক্স ধরা যায়, গুণ ৩৬০-কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে ৭২, এখানে কাটাকুটি করতে হবে। ১৮ দিয়ে কাটলে ৪ রং ৭২, ৪ দিয়ে কাটলে ৪ আসতে ৩২, আনসার ৬ আসতে ৪৮। এক্সের মান হলো ৪৮। পরে কোয়েশ্চেন, প্রথমে এটা বিয়োগ, তারপর একে ভাগ। যদি বিয়োগ করি ৯-এর মধ্যে ৩ বাদ ৬, ১০-এর মধ্যে ২ বাদ ৮, হাতে ১, একা একে ২, ৯-এর মধ্যে ২ বাদ ৭, হাতে কিছু নেই, ৮-এর মধ্যে ৫ বার কি ১ ঘর আগে দশমিক ছিল, ১ ঘর আগে দশমিক। ভাগকে বাই হিসেবে লিখতে পারি, বাই 126 পয়েন্ট, দশমিক দিয়ে দশমিক বা ১২৬২কে ৩৭০০ যদি ৮৬-কে ভাগ করি তাহলে এটা একবারে ৩ দিয়েই যায়। কিভাবে বুঝবেন? ইউনিট ডিজিটের সাহায্যে বোঝা যায়। ২ আছে, এখানে ৬ আছে, ২কে কত দিয়ে গুণ করলে ৬ হতে পারে? ৩ দিয়ে। পরের কোয়েশ্চেন, একটি সংখ্যা তার ১/৩ অপেক্ষা ১২৪ বেশি হলে সংখ্যাটি কত? যদি সংখ্যাটি এক্স, এর ১/৩ মানে এক্স বাই ৩, এর থেকে খুব বেশি বলেছে তাহলে মাইনাস সমান সমান হবে ১২৪। পরের লাইন, এটা যদি বিয়োগ করে নিচে তো ৩ থাকবে, এটা ৩-কে এক্স দিব বলে ৩x, ৩x এর মধ্যে একটা এক্স বা 2x সমান সমান ১২৪। ২ দিয়ে ১৪-কে কাটলে ৬২, এই ৩টাই পাশে গুণ হবে, এটা এক্স সমান সমান ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮। পরের কোয়েশ্চেন, একটি পরীক্ষায় ২৫টি এমসিকিউ কোয়েশ্চেন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর অতিরিক্ত কাটা হয়। যদি কোনো পরীক্ষার্থী ৭৪ নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেন? কি হারে করবে? বলছে ২৫টি এমসিকিউ কোয়েশ্চেন আছে, সঠিক উত্তরের জন্য পাই +৪, যদি ভুল উত্তর দেয় তাহলে -১। এবার বলছে যদি পরীক্ষার্থী ৭৪ নম্বর পায় তাহলে পেয়েছে কত? ৭৪, তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। আমি অপশন অনুসারে যদি ধরি, আমি ধর প্রথম একটা দেখাই, যদি ৫ ধরলাম, ধর ৫টা প্রশ্নের সে উত্তর দেয়, তাহলে উত্তর দিল কটা প্রশ্নের? ২০টি, টোটাল তো ২৫টা প্রশ্ন। এবার কিভাবে আমি হিসাব করব? আমি কিভাবে দেখবো? কিভাবে অপশন মেলাবো? দেখ, আমি মনে করলাম যে ২০টা প্রশ্নতে সে উত্তর দিয়েছে। ধরলাম যে ২০টারই সে সঠিক উত্তর দিয়েছে। তাহলে ২টা সঠিক উত্তর দিলে কত হবে? ৪ × ৮০। আবার ধরলাম, এবার দেখ, এবার আমি মনে করলাম যে ২০টাই সে ভুল দিয়েছে। তাহলে ভুল যদি দেয় তাহলে ২০কে ১ দিয়ে গুণ করলে -২০। কিন্তু সে পেয়েছে কত? পেয়েছে কত? বলেন। এবার এলিগেশন লা,
এলিগেশন লেভেলে কত থাকবে 74 আর 20, এটা যদি যোগ হয়ে যাবে তাহলে হবে হচ্ছে 100। 80 মধ্যে 74 বা 6, এই 2 দিয়ে কাটি তাহলে থাকবে কত 47, আর 2 দিয়ে কাটলে 3। 47:3। এই যে নিচে যেটা পড়ে থাকে এটা হলো প্রশ্নের সংখ্যা। এই যে 47 আছে, 47টা কি বোঝায় যে হচ্ছে সঠিক উত্তরে প্রশ্ন কটা, মানে সঠিক কটা উত্তর দিয়েছে সেই প্রশ্নের সংখ্যা। আর এই পাশে যেটা দেখাবে সেটা কি হবে, কটা ভুল উত্তর দিস। এবার এটা অনুপাত হবে, অনুপাত। তার মানে কি এই দুটো যোগফল দিয়ে এই যে আমার 20টা প্রশ্ন আমি দিয়েছি উত্তর, সেইটা একদম পুরোপুরি কাটার কথা। কারণ এখানে প্রশ্ন সংখ্যার বিষয়ে পূর্ণ সংখ্যা হয়। দেখ এখানে যদি যোগ করি 47 আর 3 যোগ করলে 50, 50কে কি 20 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তো ভগ্নাংশ আসবে, তাহলে এটা আনসার হবে না। আমি দেখ পরেরটা আমি এইভাবে দেখাই 4 দিয়ে দেখি, ঠিক আছে। পুরোটা তো করা সম্ভব না, এর পুরো অপশনগুলো পরে গুলো চেক করে নিই, একইভাবে হবে। দেখ 4 আছে, আমি ধরলাম 4টি প্রশ্নের সে উত্তর দেয়নি, তাহলে উত্তর দিয়েছে কটা প্রশ্নে 21টা। প্রথম জিনিস যে আমার প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 4 নম্বর, আমি ধরলাম 21টা প্রশ্নের সে ঠিক ঠিক উত্তর দিয়েছে, তাহলে 21কে 4 দিব 84। এবার বললাম যে সব করে সে ভুল দিয়েছে, তাহলে -21, কিন্তু সে পেয়েছে কত, পেয়েছে 4। হলো এলিগেশন না হলে 74 আর 21 যোগ হবে 95। 84 মধ্যে 74 ভাগ 10, 5 দিকে 5 দিকে কাটলে 19, 5 দিকে কাটলে 2 দেখ আবার তাহলে সঠিক উত্তর প্রশ্ন কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে 19টা, আর কটা প্রশ্ন ভুল উত্তর দিয়েছে 2টো। এই দুটোর যোগফল কত 21। 21 দিয়ে কি 21 কাটা যায়, অবশ্যই কাটা যায়, তাহলে এটাই আনসার হবে 4। পরের কোশ্চেন, কোন আয়তকার জমি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে 6:5, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, মানে এই দুটোর ডিফারেন্সটা নিয়ে আসে একের মান দিয়ে আছে 34, তাহলে ওই আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমা কত। পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 6 যোগ 5। আবার এর একের মান তো 34, গুণ 34। আনসার কি হবে 34কে 2 দিয়ে গুণ কর 68, 68কে এবার 11 দিয়ে গুণ, 68কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে থাকবে কত 8, 6 1 14, 14 4 আর দেখলে 6 1 7। পরে কোশ্চেন, একটি শ্রেণীতে 24 জন বালকের গড় বয়স হচ্ছে 11, 24 জনের গড় বয়স 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়, তাহলে আরো একজনের এর বয়স যোগ করা হয়, তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত, দেখ প্রথমে তো 24 জন ছিল, শিক্ষক আসতে তাহলে আরো একজন বাড়লো, তাহলে টোটাল হলো 25 জন। এই 25 জনের গড় বয়স কত, 25 জনের গড় বয়স বলছে গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে আগে 11 ছিল, এখন কত হবে 12। এই দুটো সবসময় সমান হবে, এই পাশে এই পাশে, এদিকটা আর এই দিকটা, এদিকটা আর এদিকটা সবসময় সমান হবে। এবার এখানে আমি কি লাগাবো, ডেভিয়েশন লাগাবো। আমার গড় তো দিয়ে আছে 12, লাইন ধরলাম যে গড় 12 মানে এখানেও 12 হওয়ার কথা, আইন ধরলাম ওখানে 12 আছে, এখানে 12 থেকে কত কম 1 কম, 11 দিয়ে আছে 12 থেকে কত কম 1 কম, 95 24 জন, তাহলে -24। এখানে দেখ 12 আছে শূন্য, তাহলে এখানে তো শূন্য। এবার এই পাঁচটা আর এই পাঁচটা সমান হবে, এখানে যদি -24 হয় এখানে কি হবে +24। কজনার পরে আমি ধরেছিলাম 12, কিন্তু 24 তো বেশি হলো, 24 কজনার করে বেশি, একজনের যোগ 24 আর একজনের করে বেশি মানে নিচে 1 লেখা যায়, না লিখলেও চল। রাস্তার কথায় 12 যোগ 24 36। যে শিক্ষক ছিল তার শিক্ষকের বয়স কত 34 বছর। পরে বসছে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। এর ধরলাম তার দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য এক্স, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স। এর সূত্র অনুসারে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম লেখা যায়। এর ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স 2x আর এক্স যোগ করলে 3x বাই স্পিড, স্পিড তো 90 কিমি পার ঘন্টা, তাহলে বাই 90।
সমান সমান কি হবে, টাইম কত আছে 36 সেকেন্ড। এটা সেকেন্ডে আছে, এটা কিলোমিটার পার ঘন্টা দিয়ে আছে। এটা যদি মিটার পার সেকেন্ড করি 5/18, 18 দিয়ে 90 কাটলে 5/18, এই 3 দিয়ে 36 মিনিট বা তাহলে x সমান সমান কত হবে, এই 5×5 = 25 কে 12 দিয়ে গুণ, 25 গুণ 12, যদি 25 কে 12 দিয়ে গুণ করি তাহলে আনসার হবে 300। এক্সটা হচ্ছে ট্রেনের দর, আমার কাছে এসে প্ল্যাটফর্মটি দেবো, প্ল্যাটফর্মে দেবো 2x, 300 দ্বিগুণ করলে 600। একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয়মূল্যের ওপর 20% বর্ধিত করে, তাহলে প্রথমে 20% বাড়ান, তারপরে হারে দাম নির্দিষ্ট করে। বিক্রয় করার সময় সে নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়, 15% ছাড় দেয়। তাহলে বিক্রেতার সব ধরনের লাভ বা ক্ষতি, এখানে কি লাগাবো, সাকসেসিভের সূত্র লাগাবো, তাহলে 20 বিয়োগ 15 বিয়োগ 20 9 15 বাই 100, 20 মধ্যে 15 বার বিয়োগ, এখানে 15কে যদি 20 দিয়ে গুণ করি 300, 300কে 100 দিয়ে কাটলে 3, 5-এর মধ্যে 3 বাদ দিলে 2, আনসার শেষ। এবার এটা পজিটিভ এসছে, পজিটিভ যদি আসে তার মানে হচ্ছে লাভ হয়েছে, লাভ ক্ষতি না, তাহলে 2% কি হবে, লাভ। পরে কোশ্চেন এখানে লিখেছে 5-এর মাথায় a+b = 5 গুণ 25 গুণ 125, 5-এর মাথায় কিছু নাই মানে 1, এটাকে লেখা যাবে 5 স্কোয়ার, এটা লেখা যাবে 5 কিউব, 3 আর 2 5 আর এটা 6, a+b পেয়ে গেলাম আমি 6। এবার চাইছে a+b স্কোয়ার, 6 স্কোয়ার 34। পরে কোশ্চেন এ লেখা আছে x = -5 y = কোশ্চেন x - 5y বা x + 5y = 7/13, তাহলে x বাই y এর মান কত, x বাই y এর মান কত হবে তাই জিজ্ঞেস করছে। এখানে কম্পাউন্ড ডিভিডেন্ড লাগা, তাহলে উপরে থাকবে হচ্ছে x, নিচে থাকবে 5y, সমান হবে উপরে 13 আর 7 যোগ করলে 20, নিচে 13 মধ্যে 7 বিয়োগ করলে 6, দুই দিকার ভেরিয়েবলের উপরে 10, নিচে এই 5টাই পাশে গুণ হবে, তাহলে x বাই y সমান হবে 50/3। পরে দেখ লেখা আছে 27x³ 58x² 31xy² -8y³ এর মূল্য কত হবে যদি x = -5 আর y = -7 হয়, তাহলে এটা কিভাবে লেখা যাবে, এটা কিন্তু a এর -b এর কিউবের সূত্র করব, তার সাথে কিছুটা বাদ থাকবে বা কিছুটা এক্সট্রা থাকবে, কিছুটা কমও করতে পারে, সেগুলো পরে লিখবো, দিয়ে আনসার করার চেষ্টা করবো। 27x³ মানে প্রথমে তো হবে 3x এর কিউব মাইনাস দেন লাস্টে এটা 2y এর কিউব, এর এখানে আমরা 3a² b, 3a² b, 3 মানে 3 3 9, 3 9 27, 27 দুগুণে 54, 54x² 1, তারপরে যোগ, এবার থাকবে 3ab², 3a, এটা 3 3 9, b² মানে 2 দুগুণে 4, 4 9 36 x y²। দেখ এখানে 54 কিন্তু লেখা আছে 58, আরো 4 লাগবে, -4x² y, এখানে আছে 36, এখানে আছে 31, তাহলে আরো 5 বিয়োগ যাবে, বিয়োগ 5x y², এইটুকু তো সূত্র হলো, সূত্র লেখা আছে 3x - 2y এর হোল কিউব মাইনাস d, and everything 4x² y minus 5x y²। এবার ভ্যালু বসালাম, x এর মান -5, y এর মান -7, x এর মান যদি -5 বসাই তাহলে এটা হবে -15, আর এখানে -7 বসালে
7 দুগুণে 14 মাইনাস 14 মাইনাসে মাইনাসে প্লাস যে প্লাস 14 এখানে থাকবে মাইনাস একের কিউব করলে মাইনাস 1 বিয়োগ দেওয়ার পরে এখানে আছে 4 গুণ 4-এর সাথে প্রথমে এক্স স্কয়ার মানে 25 তাহলে 25 4 গুণ 25 গুণ ওয়াই মানে তো -7 তাহলে গুণ 7 আর মাইনাসে মাইনাসে থাকবে প্লাস এটা প্লাস 4 25 100 100কে 7 দিয়ে গুণ করলে 700 এটা 5 গুণ এক্স মানে তো -5 তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পরের লাইনে পাঠাইবে এটা 3 পাবো ফাইভ গুণ এক্স মানে 5 আর ওয়াই স্কয়ার মানে হচ্ছে 7 স্কয়ার মানে 50 5 5 25 25কে 49 দ্বিগুণ আর এখানকার মাইনাস মাইনাসে প্লাস 25কে যদি 49 দ্বিগুণ করি 49কে 50 ধরলাম 50কে যদি 25 দ্বিগুণ করি 5 5 125 মানে হচ্ছে 1250 1250 এর মধ্যে 25 বার 1250 এর মধ্যে 25 বার দিতে থাকে হচ্ছে 1225 লাস্ট কত হলো 1200 আর 700 1925 তার মধ্যে এক কম 1924 শেষ পরে বসে এক্স প্লাস 1/x সমান 10 তাহলে সূত্র অনুসারে কি হয় এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হবে 10 স্কয়ার মাইনাস 10 স্কয়ার 100 মধ্যে দুইবার দিলে 98 পরের বার যদি আবার একইভাবে স্কয়ারের সূত্র লাগায় তাহলে x⁴ প্লাস 1/x⁴ সমান হবে 98 স্কয়ার মাইনাস 98 স্কয়ার কিভাবে বের করবো 98 কেমন লেখা আছে 100 বিয়োগ 2 এর স্কয়ার বিয়োগ 2 100 বিয়োগ 2 এ স্কয়ার এটা a মাইনাস b এর হোল স্কয়ার লেখা স্কয়ার মানে 100 স্কয়ার মানে 10,000 তারপরে বিয়োগ 2ab 2 কে 100 দিয়ে গুণ করলে 200 200 কে 2 দিয়ে গুণ করলে 400 যোগ স্কয়ার মানে 2 স্কয়ার 4 তারপরে বিয়োগ 10,000 এর মধ্যে 400 বাদ 9,600 9,600 তে 4 যোগ 9,604 তার মানে 2 বাদ 9,602 পরে গেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 506 যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয় তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা যদি ধরি তাহলে এই দুটো যোগফলই তো দিয়ে আছে 18 আর 5 যোগ করলে 23 23-এর ভ্যালু দিয়ে আছে 506 চেয়েছে প্রথম সংখ্যার 4/9 অংশ তাহলে প্রথম সংখ্যা দিয়ে আছে 18 18 এর 4/9 অংশ 4/9 ও দ্বিতীয় সংখ্যা 2/11 অংশ দ্বিতীয় সংখ্যা কত 5 এর 2/11 অংশ এর 2/11 অংশের মধ্যে হয়তো ডিফারেন্স বিয়োগ 2 দিকে আসলে 9 দুগুণে 8 4 দুগুণে 8 বিয়োগ এখানে আছে 5 দুগুণে 10/11 11 দিয়ে 8 11 88 88-র মধ্যে 10 বাদ 78 12 11 23-এর ভ্যালু যদি এত হয় তাহলে 1-এর ভ্যালু কত 23 দুগুণে 46 4 6 46 23 দুগুণে 46 1-এর ভ্যালু 22 78/11 তাহলে গুণ 22 11 যদি কাটি 11 দুগুণে 22 2 দিয়ে 78 দিয়ে গুণ করলে 156 পরে গেছে
যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়। আসল লাভ কত? তাহলে ধরলাম যে ক্রয় মূল্য হচ্ছে সিপি ছিল, বিক্রয় মূল্য ছিল এসপি। এবার বিক্রয় মূল্যকে দ্বিগুণ করেছে, বিক্রয় মূল্য দ্বিগুণ করেছে, তাহলে 2 এসপি হয়ে গেছে। তাতে লাভ কি হয়েছে? 4 গুণ। তাহলে প্রথমে লাভ কত? এসপি মাইনাস সিপি। পরের লাভ কত? 2 এসপি মাইনাস সিপি। বলছে প্রথমে লাভের 4 গুণ হয়েছে, তাহলে এটা 4 গুণ হচ্ছে এখনকার লাভ। এবার অনুপাত বের করার চেষ্টা করি। 4 এসপি, 4 দিয়ে যদি বলি 4 এসপি, আর এই 2 এসপি বাদ যাবে, 2 এসপি সমান সমান এদিকে আছে মাইনাস সিপি আছে, এটা 4 সিপি, এবার আসলে প্লাস 4 সিপি, তার মধ্যে একটা সিপি বাদ, 3 সিপি। তাহলে এসপি বাই সিপি সমান সমান 3/2। তাহলে 2-এর জিনিস সিপি তো কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য তো 2, বিক্রয় মূল্য 3, এই 2-এর জিনিস 3-এ বিক্রি হয়েছে, লাভ কত? 1। কতর উপরে? 2-এর উপরে। গুণ 100 পার্সেন্টেজ কারেকশন সমান সমান 50%। এ ও বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে 10,400, 14,300 বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ এত হয় তবে সি এর লাভ্যাংশ কত হবে? সি কত হবে তাই বলছি। দেখ প্রথম শূন্য, শূন্য, শূন্য কাটা, এগুলো নিয়ে দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা তো পদ বের করতে হবে। 13 দিয়ে যদি কাটি 8 13 104, 13 দিয়ে কাটলে 11, 13 দিয়ে কাটলে 7। তাহলে আমার কথা থাকি এ এর হচ্ছে 8, বি এর হচ্ছে 11, সি এর হচ্ছে 7। এবার দেখ সি যে আছে সে 4 মাস বাদে শুরু করে, পুরো বছরের কথা বলছে, 4 মাস বাদে মানে এ কাটবে 8 মাস, এর কাটবে 12 মাস, এর কাটবে 12 মাস। এগুলো তো ভুল হবে। এবার এনে কি যদি কেটে নিয়ে আসে, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 3। অনুপাত কত হবে? 3 আসলে 24, 3 11 33, 7 দুগুণে 14। এটা হলো তাদের যে লাভ পাবে, সেই লাভ পাওয়ার অনুপাতটা, লভ্যাংশের অনুপাত। এবার সে লাভের পরিমাণ হচ্ছে 11,360 টাকা। তাহলে 11,360। সি এর পরিমাণ হচ্ছে গুণ, সি হচ্ছে 14 বাই এই মোটটা বসবে, এগুলো যোগ করি। 4 4 8, 8 আর 3 11, 11 1 তাহলে থাকলে 1, 1 আর 3 4, 4 2 6, 6 আর 1 7, আর উপরে তো এটা যদি কাটি 71 1 71, যদি 71 দিই তাহলে এটা হয়েছে 2, 11 মানে 7 দিলে 42, আর 6 আছে মানে 6 দিয়ে যাবো, 6 দিয়ে দিলে 426 মিলিগ্রাম একটা সলিড। এবার গুণ করবো 14 দিয়ে, যদি গুণ করি এর 14 কে সমান কোনো কোনো 6 এবং 84 84 যা লাগলো 8, 14 কে 14 আর 8 22, 2240 পড়ে গেছে। কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ 5,632 টাকা। ওই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত? যদি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেখি তাহলে কত হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 20% যোগ 20% যোগ ওই গুণ 2 বাই 20 40, আর এখানে 0 তো টাকা, যদি গুণে 4 44%। এই 44% এর ভ্যালু দিয়ে আছে কত? 5,632 টাকা। এর ভিতরতে বলছে ওই একই টাকার উপরে বার্ষিক 12% হারে 3 বছর, প্রত্যেক বছর 12%, এই 3 বছরে কত? 3 12 36%, 36% এর ভ্যালু
যদি আমি 4% বের করি, 4%, একে 11 দিয়ে ভাগ, তাহলে একে 11 দিয়ে ভাগ, 11 দিয়ে ভাগ মানে 5, 11, 4, 1, 3, 13, 11, 11, 11 দুগুণে 22। এবার 4 থেকে যদি 36 দেবেন 9 গুণ, তাহলে এখানেও 9 গুণ হবে, 9 দুগুণে 18, হাতে থাকলো 1, 9 কে 9 একে 10, হাতে থাকলো 1, 5 দাম 45 আর একে 46, আনসার হবে 4608। দুটি গাড়ি এ ও বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। বিপরীত দিকে আছে, তাহলে তো আপেক্ষিক গতিবেগ, এ এর গতিবেগ দিয়ে আছে এত, বি এর গতিবেগ দিয়ে আছে এত, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? এই দুটো যোগফল 30 আর 40, 70 আর 4.5 আর 1.56, তাহলে 76 কে বার করুন। বলছে তো কত ঘন্টা পর তারা পরস্পর থেকে এত কিমি দূরে হয়, এত কিমি দূরে সময় জিজ্ঞেস করছে, তার ডিস্টেন্স বাই স্পিড হয় 684 বাই স্পিড হচ্ছে 56। যদি কাটা যায় এখানে 6, 9, 54, তাহলে 9 দিয়ে দিতে পারে, আনসার হবে 9 ঘন্টা। ইউনিট দিয়ে চেক করলাম, 9 দিয়ে গুণ করলে 6, 9, 54 পরে বসছে। আশিসের কাছে 10 টাকার 20 টাকার নোট আছে, 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, তাই যদি ধরলাম 10 টাকার নোট এক্সটি আছে, 20 টাকার নোট করা থাকে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, 20 টাকার নোট 2xt আছে, তাহলে 20 টাকার নোট যদি 2xt হয়, তাহলে 20 দুগুণে 40x যোগ 10 টাকার নোট যদি এক্সটি হয়, তার টাকা কত? 10x। মোট টাকা দিয়ে আছে যোগ করলে 3,250, তাহলে 50x যোগ করলে 50x 6, 3,250, 16 কাঠা x 1, 5 দেওয়ার দিলে 5, 6, 30, 5, 5, 25। তাহলে তার কাছে মোট কতগুলি নোট ছিল? তাহলে মোট নোট মানে এই দুটোর যোগ, মোট নোট মানে 2x আর x, 3x, 3x এখানে কত? 3x, 3x যদি এখানে গুণ করে কিনলে 3, 5, 15, 5 হাতে 318 রাখে 195। এটা তো খুবই সোজা জিনিস দিয়েছে। ওখানে এই দুটো যোগ হবে, দেখেন এখানে 16 বিয়োগ, তারপরে 34 দিয়ে ভাগ, এর যোগ করলে 2, 2, 4, 5 আর 1 6, 4 আর 3 7, 764, এর মধ্যে 16 বার দিনে 748, 739, এবারে 34 দিয়ে যদি ভাগ করি, 34 দুগুণে 68, 68 পরে 6, 6, 8, 68 মানে আবার 34 দুগুণে 68 পরে কোশ্চেন। এবিসি এর যদি অনুপাত বের করতে এরকম দেওয়া থাকে, তাহলে এর অনুপাত কত হবে? এ কে বাদ দিয়ে বাকি যে দুটো আছে সেই দুটো গুণ করলে 3, 4, 12, এর হয়ে গেল 12। যদি বি এর বের করতে হয়, ডি কে বাদ দিয়ে বাকি দুটো গুণ করতে 4 দুগুণে 8। সি এর বের করতে হয়, সি কে বাদ দিয়ে বাকি দুটো গুণ করতে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, পরে কোশ্চেন। রুট ওভার 98 লেখা আছে, 98 কে এরকম লেখা আছে 2 গুণ 49, 8 কে লেখা যায় 2 গুণ 4, 32 কে লেখা যায় 2 গুণ 16। এবার এটা 98 রূপ মানে 47 এর রূপ 7, 2 এর তো আর রূপ হবে না, রূপ 2 যোগ এখানে 4 এর রূপ 2 আর এই 2 এর রূপ খুব লাগবে বিয়োগ, বিয়োগের পর 16 রূপ 4 আর এখানকার 2 ছিল, 4 দুগুণে 8 আর এই 2টা থাকবে হচ্ছে রুটের মধ্যে। এবার কত হবে? 7 আর 2 যদি যোগ করা হয় 9, 9 এর মধ্যে 8 বার, 9 মধ্যে 8 বার ফ্ল্যাট 1 মানে পরে গেছে। বার্ষিক সরল সুদের হারে শতকরা কত হলে ওই টাকার ওপর টাকার 10 বছরের সুদ ওই টাকার এত অংশ হয়? মানে যদি 5 টাকা তার মূলধন হয়, তার সুদ কত হবে? 2 টাকা।
এবার এটা পি কি আর বাই 100 লাগাবো, তাহলে 5 পি হয়ে গেল। পি মানে হচ্ছে 10 বছর, আর এটা বের করতে হবে বাই 10-এর একটা শূন্য কাটা, 5 2 10, 2 এই 2 এর পাশে গুণ হবে, তাই 10 গুণে 4, তাহলে 8 ব্যবহার হচ্ছে 4%। পরে তো 5টি সংখ্যা অবিরত অনুপাতে আছে, চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যদি 54, 162 হয়, প্রথম সংখ্যাটি কত? অবিরত অনুপাতে আছে মানে একটি সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা। অবিরত অনুপাতে থাকা মানে একই সম্পর্কে থাকা। তাহলে এখানে দেখো, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। 4 নম্বর সংখ্যা হচ্ছে 4 নম্বর সংখ্যা 54, 5 নম্বর সংখ্যা 162। এখানে যদি দেখি 54কে 3 দিয়ে গুণ করলে, তাহলে এখানেও সেই 3 দিয়ে গুণ করা, এখানে তাহলে কত হবে? 3 × 18 54। এখানেও 3 দিয়ে গুণ করা, 3 × 6 18। এখানেও 3 দিয়ে গুণ করা, 3 দ্বিগুণে 6। তাহলে প্রথম সংখ্যা কত হলো? 2। শেষ।